কোনটা আগে? ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটা আগে নাকি শিক্ষকদের বদলি আগে? তো আমার এই ফেসবুক বা ইউটিউব চ্যানেলে এই ধরনের কমেন্ট কিন্তু অনেকেই করতেছে যে স্যার কোনটা আগে হবে, বদলি আগে হবে নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে? আবার অনেক ইউটিউবার রয়েছে, তারা কিন্তু তাদের মতামত এখানে পেশ করতেছে এবং তারা বলতেছে যে 18তমদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হচ্ছে আগে প্রকাশিত হবে আর বদলিটা হবে হচ্ছে পরে। এবং তারা কিন্তু এটাকে জোর দাবিও জানাচ্ছে যে 18তমদের জন্য আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশটা করা হোক, তারপরে বদলিটা করা হোক। তো আমি আমার যেই মতামত সেই মতামতটা আজকের এই ভিডিওতে প্রকাশ করব। এরপরে আপনারা ডিসিশন নেবেন বা সিদ্ধান্ত নেবেন যে আমি আসলে সঠিক বললাম নাকি ভুল বললাম, বা আমার এই যে কথাটার মধ্যে যুক্তি কতটুকু রয়েছে। আমি আমার উদাহরণ দিয়ে বলি যে আমি সাপোজ ঢাকাতে আমি চাকরি করতেছি, আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলা। তো আমি দীর্ঘদিন যাবৎ আমি ঢাকাতে রয়েছি, আমি এখন আমার জেলা কুষ্টিয়াতে আসতে চাচ্ছি। তো আমার জেলাতে আমি যেই প্রতিষ্ঠানে যাইতে চাচ্ছি সেই প্রতিষ্ঠানে আমার পোস্টে একটা লোক লাগবে, একটা টিচার লাগবে, সেখানে একটা শূন্যপদ রয়েছে। এখন দেখা যাচ্ছে যে বদলি প্রক্রিয়া, শিক্ষকদের ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি প্রক্রিয়া যদি হোল্ড করে রাখা হয় আর গণবিজ্ঞপ্তিটা যদি আগে প্রকাশ করা হয়, তাহলে এই গণবিজ্ঞপ্তিতে 18তমরা আবেদন করে তাহলে ওই যে আমার যে পছন্দসই যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানটা তো পূর্ণ হয়ে গেল, বা সারা বাংলাদেশে কিন্তু এভাবেই কিন্তু পূর্ণ হয়ে যাবে। তো এভাবে যদি পূর্ণ হয়ে যায় তাহলে ইন্ডেক্সধারী টিচার যে নিজের জেলার বাহিরে অনেক দিন যাবৎ রয়েছে বা যাদের জোর দাবির প্রেক্ষিতে এই যে বদলি সিস্টেমটা চালু হলো, এই চালু হয়ে তাহলে পরবর্তী তার লাভটা কোথায় হলো? সে তো আর সেই প্রতিষ্ঠানে আর যাইতে পারলো না। এখন আমি আসি একটা উদাহরণে, সেটা হচ্ছে আপনি এখন হয়তো ঘোর আপত্তি করবেন যে 18তমদের আগে নিয়োগটা হয়ে যাওয়ার পরে টিচারদের বদলিটা শুরু হোক। তো আপনার কথা আপনি চিন্তা করেন, আপনি যেই আপনার উপজেলাতে রয়েছেন সেই উপজেলাতে আপনি কোনো আসন আপনি ফাঁকা পেলেন না, বা আপনার ডিস্ট্রিক্টেও আপনি পেলেন না, হয়তো পার্শ্ববর্তী কোনো জেলাতে আপনার চাকরিটা হলো। এখন 2 বছর পরে তো আপনি আবার ট্রান্সফারের তো একটা সুযোগ পাচ্ছেন, কিন্তু এনটিআরসি যখন হচ্ছে নিবন্ধন সার্কুলারটা প্রকাশ করে বা ফাইনালি যখন তাদের নিয়োগটা গণবিজ্ঞপ্তিটা দেয়, তো গণবিজ্ঞপ্তিটা যদি আগে হয় তাহলে তো প্রতি ক্ষেত্রেই এই শূন্য আসনগুলো তো আগে ভর্তি হবে, তারপর ইন্ডেক্সধারী টিচারদের বদলিটা শুরু হবে। তাহলে ইন্ডেক্সধারী টিচারদের এই যে বদলি সিস্টেমটা চালু করে এদের তো কোনো ফায়দা আমি দেখতেছি না। এদের ফায়দাটা কখন হবে? যখন এই বদলিটা আগে হবে আর গণবিজ্ঞপ্তি থেকে নিয়োগ যখন পরে হবে, তখনকার এই ইন্ডেক্সধারী টিচারদের লাভ। হয়তো এখন আপনার মনে হচ্ছে যে না, গণবিজ্ঞপ্তিটা আগে হোক আর ইন্ডেক্সধারী টিচারদের বদলিটা পরে হোক, কিন্তু আপনি যখন চাকরিতে জয়েন করবেন তখন কিন্তু আর এই কথাটাই আপনি কিন্তু বলবেন না। আর এই সময়টা কিন্তু সবারই আসবে, কারণ কথায় আছে যে হাসছো কেন নাতিপতি, আবার চৈত্র এলো, তোমাদেরও হবে এই গতি। তো এই সিস্টেমে আপনিও কিন্তু একদিন পড়বেন। আর এনটিআরসি এই সিস্টেমটা কখনোই চালু করবে না, কারণ এখন দেখাচ্ছে 1 লাখের উপরে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য 1 লাখের উপরে এখানে শূন্যপদ রয়েছে। আর ইন্ডেক্সধারী যে সকল টিচার রয়েছে তারা নিজ জেলাতে দেখাচ্ছে অনেক টিচার আছে, আবার অনেক টিচার রয়েছে যারা দেখাচ্ছে নিজ জেলা থেকে অনেক দূরে রয়েছে। তাহলে এখন এখানে কি করবে? এদের বদলিটা আগে করাবে, বদলিটা আগে করাইয়ে তার পছন্দসই প্রতিষ্ঠানে দিয়ে দিবে। সে যে প্রতিষ্ঠান থেকে আসলো সেই প্রতিষ্ঠানটা কিন্তু আবার শূন্য হয়ে গেল। এই শূন্য পদের চাহিদাটা কিন্তু এনটিআরসি আবার নেওয়ার পরে তখন ফাইনালি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আপনার এই শূন্য পদের তালিকাটা প্রকাশ করবে এবং পরবর্তীতে আপনাকে নিয়োগটা দেবে। এবং আমার মতে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। এখানে অনেকের ভিন্নমত থাকতে পারে, তো ভিন্নমত যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে আপনার যুক্তিটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি সম্পূর্ণই আমার মতামত এখানে কিন্তু জানালাম বা পেশ করলাম। এখন আমরা জেনে নিব যে এই বদলি ইন্ডেক্সধারী টিচার যারা রয়েছে এদের বদলিটা কবে শুরু হবে। তো এনটিআরসি 19শে ডিসেম্বর 2024 একটা
নীতিমালা তারা জারি করেছে, বদলি নীতিমালা। এই নীতিমালাতে বলা হয়েছে যে 15ই সেপ্টেম্বরের মধ্যে এই শূন্যপদের তালিকা এনটিআরসি প্রকাশ করবে এবং এই তালিকা অনুসারে ইন্ডেক্সধারী টিচার যারা রয়েছে এই ইন্ডেক্সধারী টিচাররা তাদের পছন্দসই প্রতিষ্ঠান এখানে সিলেক্ট করে তারা ট্রান্সফারের জন্য এখানে আবেদন করবে। তো সেপ্টেম্বরে এই শূন্যপদের তালিকাটা এনটিআরসি প্রকাশ করবে এবং এই তালিকা ধরেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তারা হচ্ছে এই অনলাইনে টিচারদের এই যে বদলির আবেদন সেই আবেদনটা যাবে। তো সেপ্টেম্বরে হচ্ছে শূন্যপদের তালিকা প্রকাশ, অক্টোবরে গিয়ে এই টিচারদের আবেদন, নভেম্বরে গিয়ে রেজাল্ট এবং ডিসেম্বরে গিয়ে হচ্ছে চূড়ান্তভাবে তারা প্রতিষ্ঠানে যোগদান করবে। তো এখানে 1 মাসের এখানে গ্যাপটা থাকছে। তো আপনারা এই নীতিমালায় এটা কিন্তু স্পষ্টভাবে এখানে দেখতে পাচ্ছেন যে 15ই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে শূন্যপদের চাহিদা প্রকাশ করা হবে। এরপরে 1 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন চলবে এবং 30 নভেম্বরের মধ্যে বদলি আদেশ জারি করা হবে আর 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পূর্ণ হতে হবে। তো এখানে খুবই স্পষ্ট যে একজন টিচার একটা প্রতিষ্ঠান থেকে বদলি হয়ে যখন অন্য প্রতিষ্ঠানে যাবে তখন কিন্তু জানুয়ারির 1 তারিখ থেকে তাকে নতুন রুটিনে ক্লাস নিতে হবে, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকেই নতুন বছরেই তার নতুন প্রতিষ্ঠানে চাকরি শুরু হবে এবং নতুন যারা নিয়োগ পাবে তাদেরও কিন্তু একই সিস্টেমেই কিন্তু নিয়োগটা দেওয়া হয়, অর্থাৎ তারাও যাতে 1 জানুয়ারি থেকে যাতে এই ক্লাসটা শুরু করতে পারে। যোগদানটা আগেই করবে কিন্তু তার কার্যক্রম বা ক্লাস নেওয়া শুরু হবে হচ্ছে 1 জানুয়ারি থেকে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারলেন, যারা বিশেষ করে 18তম নিবন্ধন পরীক্ষার্থী আছেন তারা, আর যারা 19তম নিবন্ধন পরীক্ষার্থী আছেন তারাও অ্যাডভান্স এই তথ্যগুলো জেনে রাখা জরুরি। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।